জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ। সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাসকে জেল মুক্তির নির্দেশ সিঙ্গল বেঞ্চের। ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ধর্ষণের মিথ্যে নালিশ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাস। তারপর থেকে জেল হেফাজতেই ছিলেন তিনি। এই পিয়ালির বিরুদ্ধে করা এফআইআরে জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ জারি করে তাকে জেল মুক্তির নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পিয়ালি দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আনা অভিযোগ ভিত্তিহীন। হুমকি দিয়ে অভিযোগ প্রত্যাহারের মতো বিষয়ে সিআরপিসির 195 এ ধারা কার্যকর হয় না। একটি মামলার প্রেক্ষিতে এ নিয়ে গাইডলাইন তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই গাইডলাইন বিরোধী পদক্ষেপ করা হয়েছে পিয়ালি দাসের ক্ষেত্রে। পিয়ালি দাসের বাড়ির দেওয়ালে সাঁটানো নোটিশের ভিত্তিতে যে মামলা শুরু হয়েছে সেটা চলবে। এই মামলায় সমস্ত ধারা জামিনযোগ্য, তাই পিয়ালিকে গ্রেফতার করা বা তাকে জেল হেফাজতে পাঠানোর প্রয়োজনীয়তা নেই। এরপরই ব্যক্তিগত বন্ডে পিয়ালি দাসকে দ্রুত জেল মুক্তির নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্ট নিজের আর্টিকেল 226 এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। আর এটাও বলে যে লন্ডন ম্যাজিস্ট্রেটকে সুপ্রিম কোর্ট আর এই হাইকোর্টের ডিসিশনসগুলোকে কনসিয়াসলি জানানো উচিত ছিল বিফোর পাসিং অ্যান অর্ডার অফ কাস্টাডি অর রিমান্ড। ভোটের বাজারে সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও সামনে এসেছে। প্রথমে ভাইরাল ভিডিওয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। তারপর প্রকাশ্যে আসেন আরও এক অভিযোগকারী, যিনি ক্যামেরার সামনে দাবি করেন ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না, ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করান বিজেপির পিয়ালি দাস। উনি অভিযোগ বললো যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, আর খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে যে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। মিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সন্দেশখালী থানার পুলিশ। পিয়ালি দাসকে তলব করা হয়। তার বাড়িতে নোটিশও সাঁটায় পুলিশ। চাপে পড়ে সুপ্রিম কোর্টে যান পদ্মনেতা পিয়ালি, কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষমেশ বসিরহাট আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেন, কিন্তু তাকে হেফাজতে চায়নি পুলিশ। পিয়ালির জেল হেফাজত হয়। পরে পিয়ালির বিরুদ্ধে করা এফআইআরে জামিন অযোগ্য ধারা যুক্ত করে পুলিশ। এই ধারা প্রয়োগেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে দিল পিয়ালির জেল মুক্তির নির্দেশ। 18 জুন ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।